আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকের ভিডিও সাধারণ নয়। আজকের ভিডিও সেই মানুষদের জন্য যে মনের মধ্যে এক প্রশ্ন লুকিয়ে বসে রয়েছে, সে কি সত্যি আমাকে বিয়ে করতে চায় নাকি শুধু সময় পার করছে। কেননা মনে রাখবেন, ভালোবাসার শব্দ বলা সহজ, কিন্তু বিয়ের ইরাদা মনের মধ্যে রাখা সবার আয়ত্তের মধ্যে থাকে না। আজ আমরা কথা বলবো 5টি এমন বাস্তবতার, যেটা শুধু সেই মানুষের মধ্যে থাকে যে মনে মনে ফয়সালা করে নেয় কি এটাই আমার মঞ্জিল। এই বাস্তবতা না নাটক হয় না সিনেমার নিশানি, বরং সেই নিঃশব্দ সংযোগ যেটা মানুষ চাইলেও লুকাতে পারে না। ভিডিওটি পুরো দেখুন, আপনাকে আপনার প্রশ্নের উত্তর মিলে যাবে। কেননা সত্য এটা কি ভালোবাসার দাবা করা সহজ, কিন্তু ভালোবাসাকে দায়িত্বে বদলানো এতটা সহজ নয়। কিছু নাম এরকম রয়েছে যেটা শোনার পরে মনের মধ্যে অদ্ভুত কম্পন সৃষ্টি হয়ে যায়, নিঃশ্বাস থমকে যায়, চেহারায় হালকা হাসি চলে আসে, আর চোখ বিনা কারণে ভিজে যায়। সেই একটি মানুষ যার ব্যাপারে ভাবলেই মন বলে, কাশ এই মানুষটি সেই হোক। সে যে বাইরে থেকে খুব মজবুত আর শক্তিশালী আর কঠিন মনে হয়, কিন্তু ভেতর থেকে ততটাই নরম, ততটাই দয়ালু হয়। সে যে কম বলে কিন্তু অনেক কিছু অনুভব করে। তারপর তুমি নিজেকে প্রশ্ন করো, যদি সে চায় তো সে থেমে কেন আছে? যদি তার মনে আমার জন্য অনুভূতি রয়েছে তো সে শব্দের মধ্যে কেন বলছে না? যদি আমি তার খেয়ালে রয়েছি তো সে কদম কেন আগে বাড়িয়ে নিয়ে আসছে না? আর সবথেকে ভারী প্রশ্ন এটা, আমি কি সত্যিই তার কিসমাতে রয়েছি? সকল ভালোবাসার জলদি শব্দ হয়ে যায় না, আর সকল ইরাদা জলদি নিজের রাস্তা বানায় না। কিছু ভয়শালা মনের মধ্যে অনেক আগেই হয়ে যায়, কিন্তু জীবনের কাগজে দেরিতে লেখা হয়। সে তোমাকে বিয়ে এজন্য করতে চায় নাকি বয়স বেড়ে যাচ্ছে বা মানুষ প্রশ্ন করছে? সে কারো চাপে কোনো ভয়শালা করতে চায় না। সে তোমাকে বিয়ে এজন্য করতে চায় কেননা সে তোমাকে তার জীবনের শান্তি ভেবে নিয়েছে। তুমি তার জন্য শুধু একটি অনুভূতি নয়, তার মনে তোমার নাম শুধু আবেগের মধ্যেই নয়, বরং আমানতের মতো লেখা হয়েছে। যখন সে আকাঙ্ক্ষার কল্পনা করে তো সে নিজেকে একা একলা মনে করে না। তার সমস্ত স্বপ্নের সামনে তোমার হাত থাকে। তার সমস্ত কষ্টের পরে তুমি তার সাহারা হও। সে তোমাকে শুধু নিজের বন্ধুই মনে করে না, সে তোমাকে নিজের মনে করে। সে তোমাকে সেই রূপে দেখতে চায় যেটার সামনে এসে কমজোর হতে পারে, যার কাছে সে কান্না করতে পারে, যার কাছে তাকে মজবুত হওয়ার বাহানা করতে না হয়। কিছু মানুষ ভালোবাসায় এতটাই গভীর হয় যতটা শব্দ কমজোর হয়। সে তোমাকে হারাতে ভয় পায়, আর হয়তো এই ভয়েই সে প্রেমে রয়েছে। সে এটা ভয় পায় কি তুমি তাকে সেই জীবন না দিয়ে দাও যেটাকে সে ভয় পায়, আর এই ভয়ই তার খামোশির কারণ হয়ে যায়। কখনো কখনো খামোশি বেহুশি হয় না, বরং অতিরিক্ত ভাবনার নাতিজা হয়। আর হয়তো এই ভিডিও তোমার জন্য একটি ইশারা, যেটা ঝামেলা করে না কিন্তু মনের মধ্যে চলে আসে। যদি তুমি দেখো তো তুমি তোমার প্রশ্নের জবাব নিজেই পেয়ে যাবে। বাস্তবতা নাম্বার 1, সে তোমাকে সময়ের আবেগে নয়, আকাঙ্ক্ষার চেহারায় দেখে। যে মানুষ বিয়ে করতে চায় সে তোমার সাথে কথা বলার সময় পরিস্থিতিতে থাকে না, সে ভবিষ্যতের কথা ভেবে বেঁচে থাকে। সে কোথায় লাউসরিভাবে বলে, আগে গিয়ে ভবিষ্যতে জীবনে যদি এটা কাকতালীয় হয় না, এটা খেয়ালের মনসুবাবন্দি হয়। সে আপনার সাথে কথা বলার সময় আপনাকে তার ভবিষ্যতে ফিট করে, জীবনের ফয়সালায় আপনাকে শামিল করে। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ ধোঁকা খেয়ে যায়। কেননা সময় পার করে শুধু আজকের কথা বলে, যেখানে বিয়ে পর্যন্ত পৌঁছানে বালা ভবিষ্যতের কথা বলে। বাস্তবতা নাম্বার 2, আপনার নিঃশব্দতাকেও গম্ভীরভাবে নেয়। যে মানুষ বিয়ে চায় এ শুধু আপনার শব্দ শোনে না, সে আপনার নিস্তব্ধতাকেও পড়ে। যদি আপনি হঠাৎ কম বলতে শুরু করেন তো সেও খেয়াল করে না, বরং চিন্তাশীল হয়ে ওঠে। কেননা তার জন্য আপনি একজন মানুষ নয়, এর দায়িত্ব হয়ে গেছে। সময় পার করা মানুষ খামোশিকে মুক্ত মনে করে, বিয়ে চাওয়া মানুষ খামোশিকে ভয়ানক মনে করে। এটা অনেক কম মানুষ চিনতে পারে। বাস্তবতা নাম্বার 3, সে আপনার ফয়সালাকে বদলানোর চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে। যে মানুষ বিয়ে করতে চায় সে আপনাকে ঝামেলার মধ্যে নিয়ে যায় না, বরং আপনার ঝামেলাকে বোঝার চেষ্টা করে। যদি আপনি কোনো কথায় না বলেন তো সে নারাজ হয় না, সে প্রশ্ন করতে থাকে, তুমি এরকম কেন ভাবছো? এই প্রশ্ন কন্ট্রোলের নয়, কবুলিয়তের। হাই, বিয়ে চাওয়া মানুষ জানে কি জীবন পার করার জন্য একে অপরকে বদলানো নয়, বরং বোঝা জরুরি হয়। এই বাস্তবতা যেটা কিছু দিমাগী মানুষ দেখান। বাস্তবতা নাম্বার 4, সে আপনাকে লুকিয়ে নয় হেফাজত করে রাখে।
এটা খুব গভীর বাস্তবতার সত্য হয়। যে মানুষ বিয়ে চায় আপনাকে দেখানো ভালোবাসা দেখায় না, সে আপনাকে লোকের সামনে প্রকাশিত করে না, সে আপনাকে কোনো নোংরা কাজে লিপ্ত করবে না, বরং সে আপনাকে অপ্রয়োজনীয় নজর থেকে বাঁচায়। সে চায় কি যে সম্পর্ক গড়বে সেটা সম্মানের সাথে হোক। টাইম পাস করা নারীকে দেখায়, বিয়ে যে করবে সে নারীকে হেফাজত রাখে। এই তফাৎ মন থেকে মন পর্যন্ত অনুভব হয়। বাস্তবতা নাম্বার 5, আপনি ছাড়াও ভুল কাজ থেকে দূরে থাকে। এটা সবথেকে মজবুত বাস্তবতা। যে মানুষ বিয়ে চায় সে শুধু আপনার উপস্থিতিতেই নয়, বরং আপনার অনুপস্থিতিতেও নিজেকে, নিজের চরিত্র, নিজের কর্তব্য খেয়াল রাখে। কেননা সে জানে কি কাল তাকে আপনার রাতের চাঁদ মিলিয়ে জীবন পার করতে হবে। এটা ভাবে না কি কেউ দেখছে, এটা ভাবে কি আমি নিজেকে দেখছি। সবকিছু ভাবনা সেই মানুষের মধ্যেই হয় যে সত্য সম্পর্ক চায়। যদি আপনাকে আমার এই ভিডিও পছন্দ হয়েছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।